উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শোক প্রস্তাব এনে মুলতবি ঘোষণা করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সোমবারের সংলাপ। মধ্যাহ্ন বিরতির পর সংলাপ আনুষ্ঠানিকভাবে মুলতবি ঘোষণা করা হয়। মঙ্গলবার কমিশন আবারও আলোচনায় বসবে। কমিশনের পক্ষ থেকে সোমবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতেই আগামী 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। আগামী আজকের থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আলোচ্যসূচিতে ছিল প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে। একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না থাকার পক্ষে মত দেন বেশিরভাগ দল। আমরা এই সেপারেশন অফ পাওয়ার এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এককেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো সেই জায়গাটা এড়িয়ে যাওয়া সম্ভব, এটা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়েও অবস্থান তুলে ধরেন তারা। সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। মধ্যাহ্ন বিরতির পর বিমান দুর্ঘটনার কারণে 1 মিনিট নীরবতা পালন করা হয় সংলাপে। শোক প্রস্তাব এনে মুলতবি ঘোষণা করা হয় সংলাপের। আজকের দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক জানান দুর্ঘটনার জন্য। আবাসিক এলাকায় বিমান প্রশিক্ষণের যৌক্তিকতা বিবেচনা করার দাবিও করেন তারা। রাজনৈতিক দলের নেতাকর্মীকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। সরকারকে আমরা আহ্বান জানাবো প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসিক এলাকায় হবে কিনা সেটার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।